নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলি ইউনিয়নের চরবাগ্যা চর জিয়াউদ্দিন জিয়ার বাজার সংলগ্ন ভুলুয়া খালের পাশে নির্মিত বেড়িবাঁধটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নিরাপত্তা ঝুঁকিতে সহস্রাধিক পরিবার। মেঘনার আগ্রাসী নদী ভাঙন রোধে ব্লক স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে শত শত এলাকাবাসী। ২৮ এপ্রিল বেলা ১২টায় উপজেলার চরজুবিলি ইউনিয়নের চর জিয়াউদ্দিন গ্রামের ভাঙন কবলিত এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য দেন চরজুবিলি ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ সেলিম, যুবদল নেতা মোহাম্মদ আজাদ উদ্দিন, মহিউদ্দিন, আবু কালাম, ফেরদৌস হোসেন, ছালাউদ্দিন, শেফালী বেগম, মনিজা খাতুন প্রমুখ। মানুষ এরা সবাই খেটে খাওয়া মানুষ, এদের শেষ সম্বল ছিল এই নদী, তা খেয়ে নিয়েছে। এখন অল্পটুকু জায়গা আছে, তাও যদি নিয়ে নেয়, এখানে প্রায় ১০,০০০ মানুষের বসতি আছে। তারা কোন বিপর্যয় তাদের উপর নেমে আসবে এটা বলাও বাহুল্য। এখন মানুষগুলা মসজিদের মাদ্রাসা নিয়ে এরা বাঁচতে পারবে ইনশাল্লাহ। এটি আমাদের আবেদন, এটি আমাদের আপত্তি ইনশাল্লাহ। অনেক বাড়িঘর নিয়ে গেছে, আমরা জায়গা জমিন হয়তো কেউ জোড়াইতেছি, কেউ জোড়াইতে পারি না, অনেক লয়ে যাইতেছে। আমরা নদীর কূলের মানুষ, আমরা নদীর কূলে থাকি, কিন্তু আমাদের মতো সাধ্য নাই যে আমি ২ ঘন্টা জমিন কিনি আমি বাড়ি বসবাস করে ছেলে মেয়ে এলে থাকুম। আমি বর্ষা এলে বক্তারা বলেন, ভুলুয়া নদীর আগ্রাসী ভাঙনে ইতোমধ্যে চর জিয়াউদ্দিন ও চর বাগ্যার শত শত পরিবার ভিটেমাটি হারিয়েছে। বর্তমানে ভুলুয়া নদী যেভাবে ভাঙছে তাতে আগামী বর্ষায় নদী তীরবর্তী অনেক বাড়িঘর, ফসলি জমি, মাছের খামার নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। এই পরিস্থিতিতে দ্রুত সময়ের মধ্যে ব্লক স্থাপনের দাবি জানান তারা। এ সময় ভুলুয়া নদীর ভাঙনের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন ভিটেমাটি হারা অনেকেই। আহসান হাবিব, ডাক বাংলা টিভি, নোয়াখালী।